নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সকলেই জানেন ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের আসর বসেছে। আজ 24 জুন ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে। তো কথা হচ্ছে, ভারত কি জিতবে এই টি-20 বিশ্বকাপ? আমি কিন্তু এক কথায় বলবো, অবশ্যই জিতবে, প্রবল চান্স রয়েছে। তার যথাযথ যুক্তি আমি দিচ্ছি। রাষ্ট্রগত বিচারে মকর রাশি ভারতবর্ষের অন্তর্গত। মকর রাশি ভারতবর্ষের অন্তর্গত। এই মকর রাশির অধিপতি শনিদেব পূর্ব রাশিতে বর্তমানে অবস্থান করছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। খুব ভালো। তাছাড়া বৃহস্পতি এখন বৃষ রাশিতে বসে আছে, রোহিণী নক্ষত্রে। তো বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা মকর রাশিতে দেখছে, খুব ভালো। মানে বৃহস্পতির মতো একটা শুভ প্ল্যানেট বৃহস্পতিতে দেখছে নবম দৃষ্টি দ্বারা, অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি মানে অবশ্যই পূর্ণ দৃষ্টি, নবম দৃষ্টি, এটা শুভ গ্রহের দৃষ্টি। তাছাড়া বুধ মানে মার্কারি বর্তমানে মিথুন রাশিতে আছে, কিন্তু ওই 29 জুন শনিবারে যেদিন ফাইনাল ম্যাচ হবে সেদিন এই বুধ কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে সমসপ্তম দৃষ্টি দ্বারা, মানে সমসপ্তম দৃষ্টি দিয়ে মকর রাশিকে দেখবে। বুধ কিন্তু স্পোর্টসের কারকগ্রহ, অর্থাৎ খেলাধুলার কারকগ্রহ। খেলাধুলাকে ইন্ডিকেশন করে বুধ সমসপ্তম দৃষ্টি দিচ্ছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতির শুভ দৃষ্টি, বুধের শুভ দৃষ্টি এবং রাশাধিপতি অর্থাৎ মকর রাশির অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে শুভ নক্ষত্রে অবস্থান করছে। যথেষ্ট ভালো কম্বিনেশন রয়েছে রাশি চক্রে বর্তমানে। মানে মকর রাশির কথা বলছি, মকর রাশির সাপেক্ষে যথেষ্ট ভালো গ্রহদের যোগাযোগ রয়েছে, শুভ গ্রহের দৃষ্টি। এটা ভারতবর্ষের পক্ষে শুভ। আবার বলছি, বুধ কিন্তু খেলাধুলাকে ইন্ডিকেশন করে, প্লাস শুভ গ্রহের দৃষ্টি। এক কথায় ভালো মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ভালো। 29 জুনেও ভালো থাকবে। তো আমি সেজন্য বলবো, অবশ্যই ভারত চ্যাম্পিয়ন হবে, টি-20 বিশ্বকাপ জিতবে, অনেকটাই চান্স রয়েছে। আমি যথাযথ যুক্তি দেব ছাড়া। তাছাড়া আমি আরো কিছু বলি, মকর রাশি সাড়ে চলছে, আমরা সকলেই জানি। কিন্তু মনে রাখবেন দর্শক বন্ধু, মকর রাশির সাড়ে পিরিয়ড প্রায় শেষের দিক, আর 1 বছর মতো, একটু কম বেশি আছে। তো শনিদেব এই সাড়ে পিরিয়ডে শেষ লগ্নে কিছু দিয়ে যায়, তাই মকর রাশিকে দেবে। তাই বলছি ভারত চ্যাম্পিয়ন হবে। সাড়ে আছে আরো যথাযথ যুক্তি দিচ্ছি দর্শক বন্ধু। এই 29 জুন যে ফাইনাল ম্যাচটা হবে, সেটা শনিবার, স্যাটারডে শনিবার, এবং এই ম্যাচটি অর্থাৎ ফাইনাল ম্যাচটি শুরু হবে রাত 8টায় ইন্ডিয়া টাইম, অর্থাৎ ভারতবর্ষের টাইমের কথা বলছি। মনে রাখবেন দর্শক বন্ধু, সংখ্যা তত্ত্বে শনির সংখ্যা 8, দেখছেন তো? এদিকে শনিবার বা খেলা শুরু কিন্তু 8টাতেই, সেটাও সংখ্যা তত্ত্বের শনির সংখ্যা। আমি যথেষ্ট বিচার করে দেখেছি, যার সময়ের অপেক্ষা ভারত টি-20 বিশ্বকাপ জিতবেই, সময়ের অপেক্ষা। তো দর্শক বন্ধু, কথা হচ্ছে, আমি একটা কথা বলছি, একটা টোটকার কথা বলছি। আপনারা যারা ভারতবাসী সকলকে বলবো, ভারত তো অবশ্যই চ্যাম্পিয়ন হবে এবং 29 জুন ফাইনালও খেলবে। ফাইনাল খেলে মানে ফাইনালে যাবে বলেই চ্যাম্পিয়ন হবে। তো যেটা আমি বোঝাচ্ছি, 29 জুন শনিবারে যখন খেলাটা শুরু হবে, বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা যখন শুরু হবে, 8টায় শুরু হবে। তো আপনারা চেষ্টা করবেন খেলা শুরুর আগে থেকে আপনারা ভারতবাসী
সবার কথাই বলছি, চেষ্টা করবেন আপনারা নীল বা আকাশি রঙের পোশাকটা, মানে আকাশি রঙের পোশাক পরার চেষ্টা করবেন। আবার বলছি, ভারতবাসীরা আপনারা যারা খেলাধুলো বা সবাইকে বলছি, আপনারা যখন ওই 29 জুন শনিবারে ফাইনাল খেলা দেখতে বসবেন, তখন নীল রঙের অথবা আকাশি রঙের পোশাক পরে বসার চেষ্টা করবেন, মানে খেলা দেখতে চেষ্টা করবেন। তো আপনারা হয়তো সবাই খেলা দেখেন না, কর্মজীবনে ব্যস্ত, তাও চেষ্টা করবেন ওই ধরনের নীল বা আকাশি রঙের পোশাক পরবেন যতটা সম্ভব। গরমকাল যদিও সব জায়গায় সমান না, তো যাই হোক চেষ্টা করবেন। আর যে ঘরে আপনারা টিভি দেখবেন, ওই ঘরে যদি সম্ভব হয় নীল কালারের লাইট জ্বালাবেন, আলো। সেটা অন্য কোনো লাইট হতে পারে বা জিরো লাইট হতে পারে, নীল রঙের আলো জ্বালানোর চেষ্টা করবেন। বলছি না যে সব অন্ধকার ঘর করে নীল ঝিল জ্বালিয়ে রাখতে বলছি না, লাইট তো জ্বলবেই, অন্য লাইট, যে লাইটিং হতে পারে, এলইডি, যাই হোক সকলেরই লাইট আছে সেটুকু। পাশাপাশি আমি এটাই বলতে চাচ্ছি, নীল রঙের কোনো লাইট বাতিল বা জিরো ওই টিভির ঘরে জ্বালিয়ে রাখবেন খেলা চলাকালীন, যতক্ষণ খেলা চলবে, নীল বা আকাশি রঙের আলো। আর ইউনিফর্ম যেটা বলছি, চেষ্টা করবেন যারা পারবেন চেষ্টা করবেন এরকম নীল রঙের পোশাক বা আকাশি রঙের পোশাক পরে আপনারা খেলা দেখবেন, তাহলে শরীরে খুশি হবেন। আর এই শরীরে আমাদের ভারতবর্ষকে চ্যাম্পিয়ন করে দিতে পারে। তাছাড়া বৃহস্পতি বুধের শুভত্ব তো রয়েছে, শরীরের কিন্তু শেষ লগ্নে কিছু দিয়ে যাবে, তাই ভারতকে চ্যাম্পিয়ন করে দিয়েই যাবে টি-20 বিশ্বকাপে। তো কথাগুলো মনে রাখবেন, জাস্ট একটু আমার কথাগুলো মন দিয়ে মানে বলতে চাচ্ছি, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন। আর এই কালার গুলো একটু মানার চেষ্টা করবেন, কালার, পোশাক আর আলোর কথা যে বললাম, আমি আপনাদের কাছে সবকিছু তুলে ধরেছি, আপনারা বুঝতে পারেন। যার সময় অপেক্ষা, আপনারা খেলা দেখুন। আর ভগবানকে বলবেন খেলা চলাকালীন শনিবার দিন যেদিকে ফাইনাল খেলা চলবে, শনিদেবকে বলবেন, হে শনিদেব, ভারতবর্ষ যেন চ্যাম্পিয়ন হয়, টি-20 বিশ্বকাপ যেন জেতে। শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করবেন। এখনো করতে পারেন, প্রত্যেকটা খেলা এখনো খেলা রয়েছে, আর অস্ট্রেলিয়ার সাথে খেলা, সেই ফাইনাল রয়েছে, ফাইনাল দিন। তো শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করে বলবেন ভারত যেন চ্যাম্পিয়ন হয়, টি-20 বিশ্বকাপ যেন জেতে, আর ফাইনাল দিন অবশ্যই বলবেন। দর্শক বন্ধু, সময়ের অপেক্ষা, অবশ্যই ভারতবর্ষ মানে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জিতবে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো রাখা পাবেন। আমি যে কোনো বিষয়ের উপর ভিডিও করে দর্শক বন্ধু আপনারা জানেন, তো নতুনরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবে। তাছাড়া আমি অনলাইনে কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আর এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।